লইল আতর লোবান, কেহ লইব জল, কেহ লইল বরই পাতা, নয়ন জলে বুক বাঁশেরে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন জন। আমি মরলে কি এই লোকটা কষ্ট পাইতো না? এই লোকটা মরলে কি আমি কষ্ট পাইতাম না? এক পাশে বয়াবে আওয়াজ শুনছে এই মানুষগুলো, ক্যাসেট দেখলে মনে হইব। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন জন, কান্দিয়া কান দিয়া জনম বিদায় তোমায় দিব রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। বলে না কেহ লইল আতর লোবান, কেহ লইব জল, কেহ লইলা বরই পাতার, নয়ন জলে বুক বাঁশেরে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে সবাই, হায় হায় রে বলো, হায় রে সবাই। আর মানুষের ব্যক্তি জীবনে যখন আজরাইল নামক থাবাটা আসবে, আপনার বডির ভিতরে এমন একটা তুফান শুরু হয়ে যাবে, রগ গুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডি গুলা খুলে যাবে, রক্ত গুলা পানি পানি হয়ে যাবে। এমন ভাবে তুমি অবস্থা ভয়াবহ হবে, পাশে আমার মা বসে থাকবে, আমার ভাই বসে থাকবে, আমার বন্ধু বসে থাকবে, সব ডাক্তার ফেল, ইনজেকশন দিলে ওষুধ যাবে না, স্যালাইন চলবে না। আরে দুনিয়াতে গাছ থেকে পইরা হাড্ডি ভাঙা গেলে সার্জারি করে এক্সরে করলে ধরা পড়ে, আজরাইলে থাবা খাইয়া হাড্ডি খুলে গেলে কোনো সার্জারিতে ধরা পড়বে না। ইন্না বাশার বিকালা শাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। ওই যে আল্লাহ বলছে ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ঘুরতে থাক, খাইতে থাক, ফিরতে থাক, আমি আল্লাহ যখন টান দিব কেউ ধরে রাখতে পারবে না। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। সবাই বলেন না, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো একটু দিয়ে রাখেন। মায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি
কোনো খবর, বাঁশি বাগানে এ হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন আমি রবনায় চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। কথা বলেন ঠিক কিনা? হায়রে ও বাঁশখালীর বাবা, ও চট্টগ্রামের বন্ধু, কত মানুষ এখন একটা সমীকরণ যদি করি, 150 বছরের ভিতরে এখানের একটা মানুষও থাকেন কিনা সন্দেহ। কথা কর না। আরে 150 বছরের ভিতরে এই মানুষগুলো দুনিয়ায় থাকবে কিনা সন্দেহ। যেই জায়গায় চিরদিন কত 150 বছর আমরা পরে থাকবো। আমার স্ত্রী এত আপন, আমার কবর আযাবের ভাগ নিবে, আমার মরণের সময় যে কষ্ট, এই কষ্টের ভাগ আমার স্ত্রী নিবে না। এই জন্য যুবক আমি চলে যাব। যাওয়ার সময় যে আনুষ্ঠানিকতা আছে, আমার দাদার সময় যে আনুষ্ঠানিকতা, সময় যে আনুষ্ঠানিকতা, আমার দাদির সময় যে আনুষ্ঠানিকতা, আমার নানার সময় যে আনুষ্ঠানিকতা, আমার দাদির নানির সময় যে আনুষ্ঠানিকতা, ঠিক এই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে। এখন বলবেন হুজুর এটা কেমন? একটা বার খেয়াল করেন, আপনার বাবা যখন মারা গেছে, ঘরের মানুষ নিয়ে বৈশা বলছেন মাইকিং করতে যা। আরেকজনকে বাজারে পাঠাইলেন কাফনের কাপড় আনো, আরেক দলকে পাঠাইলেন গুরুস্থানের মধ্যে যাও, আর আরেকজনকে রেডি করলেন গোসলটা কোথায় করাবো। বড়ই পাতার পাতা পারলেন, কসকসা বানালেন, সব মিলায় 1100 টাকা হয় না। শেষ সরঞ্জামাদি কাফনের দাম সব মিলায়া ভালো কইরা 2000 টাকাও পৌঁছে না। এই সরঞ্জামগুলো আপনাকে কিনাই না পাশে দাঁড়াইয়া চতুর্দিকে কাপড় টানাইয়া মশারি টানাইয়া ভিতরে ঢুকাইয়া দে। গায়ের মধ্যে যেই কাপড়, এই কাপড়গুলো খুলে ফেলে। ওই প্রথম রাত্রে আনুষ্ঠানিকতা শুরু হইতেছে, প্রথম রাতে যে ঢুকবেন আনুষ্ঠানিকতা শুরু হইতেছে। মাহফিল যে হবে রাত্রে, এর আগে কি প্যান্ডেল হইছে না, মাইকিং হইছে না? পার্থক্য নাই, এগুলোই তো হিসাব। আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। চতুর্দিকে আপনাকে শুয়াইয়া মানুষগুলো চতুর্পাশে আইসে আপনাকে গোসল দেওয়ার জন্য আসবে। শরীর থেকে যে আংটিটা, এই আংটিটা খুললা ফেলে দিবে রে বাবা। গড়িটা খুলবে, কাপড়গুলো খুলবে, খুইলা আমাকে একবার উলঙ্গ অবস্থায় কইরা উপরে একটা চাদর দিয়ে আমার ডাইকা দিব। যখন আমার এলাকায় কোনো গোসল হয়, মাঝে মাঝে আমি থাকলে যাওয়ার চেষ্টা করি। আমার একটা অভ্যাস হলো, গোসল করাইলে আমি পাশে দাঁড়াইয়া, এলাকায় জানাজা হইলে আমি দৌড়াইয়া যাই। যতটুকু সুযোগ পাই আমি মিস করি না। কিন্তু আমি সেই দিনও একটা লাশের দোয়াইতে যাইয়া নাকি দিয়া তুলা ঢুকাইলাম। তুলা কেন? এই নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে। কত মায়া! হায়রে
এমন একটা বিষয় দিছেন, আরে আপনার তো বাড়িতে চইলা যাইবেন, বাঁশখালী গুরুস্থানের মানুষগুলো না জানি কেমনে পড়ে আছে, সব বন্ধুদের খবর নিয়েছি, কিন্তু গুরুস্থানের খবর নেওয়ার মতন সুযোগ আমরা নাই বন্ধুরি। ও বাঁশখালীর বাবা, এলাকার মানুষগুলো পশ্চিম কাহার ঘুনা দক্ষিণ আশি ঘর পাড়া শরৎ ইউনিয়নের বাবারা শুনে যান আমার কথা। এই কথাগুলো আমি সব মাহফিলে বলি। বহুত মানুষ বিদেশ থেকে শূন্য কান্দে, আবার দেশের মানুষগুলো আমার হুজুর কবর ওয়াজ বড় মায়া লাগে। এরপর আপনাকে নাক দিয়া পানি নাক দিয়া তুলা ঢুকাই, কত মায়া মায়া রে, কান দিয়া তুলা ঢুকায় কত মায়া। বেশি গরম পানি দেয় না, আবার বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। আল্লাহু আকবার, কত মায়া। বেশি জোরও চাপ দেয় না, ব্যথা লাগবো কয়, কত মায়া। বেশি ফেনাওয়ালা সাবানও আনে না, কই সাবান গায়ে লাগিয়ে থাকবো, পরিষ্কার হবে না, কত মায়া। বড়ই পাতার গরম জল করে, বেশি ঠান্ডা না বেশি গরম না, কুসুম গরম জল দিয়া তারে গোসল দেয়, কত মায়া। আমি যখন গোসল কানায় ঢুকে রে বাবা, মাথাটাতে দইরা, শরীরটা তো শক্ত হইয়া জায়গা, মাথাটা দইরা ফ্যাটটার মধ্যে এমনি চাপা দেই, নিজে চাপা দেই। আমি শখ কইরা যাই, ঘৃণা করি না। পেটের মধ্যে চাপ দিলে যখন ভিতর দিক দিয়ে ময়লা বের হয়ে, পায়খানা বের হয়, আমি এই টিস্যু দিয়া গামছা দিয়া ময়লাটা পরিষ্কার কইরা দেয়। কোনো ঘৃণা লাগে না, একটা মাত্র কারণে ঘৃণা লাগে না, যেই মানুষটা আজকে লাশ হইয়া পইরা রইছে, এমন ভাবে তো একদিন আমি তাহিরিও পইরা থাকব। একদিন তো আমারে মানুষ এইভাবে গোসল দেওয়ার জন্য হাজির হয়ে যাবে। আরে আমি বিশ্বাস করি, আমি যদি মানুষের গোসল খানায় মহব্বতে শরীক হয়, আমি মারা গেল মানুষ মহব্বতে আমার গোসল খানায় শরীক হবে। এই জন্য যুবক, কত মায়া মায়া রে মায়া। মসজিদ দিকে খাটটাই না, নতুন কাপড় পরাইয়া কত সুন্দর করে শরীরটা মুচ্ছা আতর লোবান দিয়া, কে লইল আতর লোবান, কে লইব জল, কেহ লইল বড়ই পাতা, নয়ন জলে বুক বাঁশেরে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন জন। আমি মরলে কি এই লোকটা কষ্ট পাইতো না? এই লোকটা মরলে কি আমি কষ্ট পাইতাম না? এক পাশে বয়া বয়া আওয়াজ শুনছে মানুষগুলো, ক্যাসেট দেখলে মনে হইব। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন জন, কান দিয়া জনম বিদায় তোমায় দিব রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। বলে না, কেহ লইল
তরলবান কেহ লইব জল, কেহ লইলা বড়ই পাতার নয়ন জলে বুক বাসেরে কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে সবাই, হায় হায় রে বলো, হায় রে সবাই, হায় রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে আমার নবী কি কই জানেননি? মৃতের খাট যখন কেউ কান্দাল, 40টা কদম যখন দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কবরের প্রথম রাত শুরু হয়ে যেতেছে, আনুষ্ঠানিকতা কিন্তু শুরু পোলাপান। যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না? আরে বাবা, বুড়া মানুষের আগে দাদার আগে নাতি মারা যায়, বাপের আগে সন্তান মারা যায়। ইদানিং ডায়াবেটিসের পরিমাণ বাইরে গেছে, ইদানিং স্ট্রোকের পরিমাণ বাইরে গেছে। যুবক, যেই কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলছেন আখিরাতের প্রথম মঞ্জিলটা হলো কবর। এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহর হাবিব এক আনসারীর জানাজায় নামাজে গেল, তখনও কবর করা শেষ হয় নাই। তখন আল্লাহর হাবিব লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইরা সাহাবীরে ডাক দেখে, সাহাবীরা, ও সাহাবীরা। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, কবরের আযাব বড় ভয়ঙ্কর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও, তোমরা আল্লাহর কাছে সেই দোয়াটা করো। সবাই আমার সাথে সাথে কবর আযাব থেকে বাঁচার দোয়াটা পড়েন, আল্লাহুম্মা। জবানটা ছেড়ে দিলটা নরম করে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবর আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। কথা কি সুবহান আল্লাহু আকবার কে জোরে বলা যাবে না? হায় রে, আনুষ্ঠানিকতা শুরু। ওই যে একটু আগে গজল গাইছিলাম একটা, এটার সাথে এটার ওয়াজটা মিলে গেছে। জানাজার মাঠে গেলে একজন লোক লাশের পাশে দাঁড়ায়া, ভাই মিথ্যা হইলে আমাকে বলবেন, আমি যদি কোনো ধরনের ফাউ কথা বলে আমাকে বলবেন আপনারা। লাশটা যখন থাকে, লাশটার পাশে দাঁড়ায়া মসজিদের ইমাম সাহেব কি বলে, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এই মাইয়েত আমাদের এলাকার, তিনি চলে গেছেন, চলাফেরার পথে যদি কোনো গুনাহ অন্যায় করে থাকে, আল্লাহর ওয়াস্তে আপনারা মাফ করে দিবেন। তার কাছে কোনো টাকা পয়সার লেনদেন থাকলে আমরা আছি, আমাদেরকে বলবেন, আমরা দিয়ে দিব। এটাই তো বলে নাকি? ওই গজলটা এই জন্যই প্রথম বলছিলাম যে দেখো, আরে মৃত্যু লাশ হয়ে গেলে মানুষ তোমাকে খাটের মধ্যে রেখে তোমার জন্য গুনাহ মাফ চাইবে, ঋণ পরিশোধের প্রস্তাব করবে। এই জন্য কবরে যাওয়ার আগে, সেইভাবে মৃত্যুর লাশ হওয়ার আগে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নাও। কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নাও। তুমি যাকে কষ্ট দিয়েছো, কালকে গিয়ে ক্ষমা চেয়ে বুকটা মিলাই নিবা, দোস্ত আমি তোর কষ্ট দিছি, ক্ষমা করে দিস। কেউ পাওনা থাকলে বলবে না, তোমারটা দিয়ে দিলাম। এই জন্য বলছিলাম, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চির। এখন না বল, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও। সবাই বলো, তোমরা
চিরদিন বল হারিয়ে যাব আর বনায় ভুবন জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমাকে জানাজার নামাজ পড়াইয়া ওই জন্মের পরে কানে আজান দিছিল নি? আজান যে দিছে এই লোকটা কি আপনি নিজে না আর একজনে? আপনার কানে আরেকবার আজান দিল, আপনি চলে যাওয়ার পরে আজানের পরে নামাজ নাই, আপনি চলে যাওয়ার পরে আবার আরেক বেড়াই নামাজের ইমামতিটা করলো। কথা কন্যা ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেহিনি, তুমি কালিমা ছাড়া কিন্তু হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী? জুড়ে গান আল্লাহু আকবার। কথাগুলো এমনি হয় না, এগুলো গভীর চিন্তা থেকে ছন্দ হয়। ঘন্টা ঘন্টা ওয়াজের নির্যাস একটা গানের ভিতরে, একটা শানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা বেঠি? আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। কাদের মধ্যে করে আসল বাড়িতে নিয়ে গেল। 2 জন 3 জন কবরে নেমে গেছে, সুন্দর করে আপনারা নামায়া দিছে। গতকালও ওই টিকটকের ভিতরে ঢোকার পরে একটা ওই দেখবেন স্টোরিতে বিভিন্ন ধরনের একটা পুরার দৃশ্য দেখলাম। পুরার দৃশ্যতে ঢুকলাম, ঢুকে দেখলাম ওই যে হিন্দুরা পোড়াচ্ছে আর লাঠি দিয়া দিয়া তারে উল্টায়া পাল্টায়া। আবার আল্লাহর কি কুদরত দেখেন, আজকে দিল্লি বেলা ঘুম থেকে ওঠার পরে ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে দেখলাম একটা লোকে প্রশ্ন করতেছে, আপনি তো হিন্দু ধর্মের মেয়ে, আপনার ধর্মের অনুমতি বলেন। আমার ধর্মের যে অনুমতি বলি না কেন, কিন্তু আমার কাছে একদম আমাদের মৃত্যুর পরে যে পুরায় দেয় এই জিনিসটা আমার কাছে ভাল লাগে না। আমার মুসলমানদের শেষ বিদায়টা দেখলে বড় মায়া লাগে। আল্লাহু আকবার বলবেন না? মায়া লাগে, মায়া। এই মায়ায় শিখতে হয়েই তো বহুত বিধর্মীরা মুসলমান হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হচ্ছে।